পারমাণবিক সাবমেরিন তৈরির উদ্যোগ নিচ্ছে দক্ষিণ কোরিয়া। ট্রাম্পের সমর্থন। বেইজিং পিয়ংইয়ং এর হুমকি মোকাবেলায় গেম চেঞ্জার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ওডিশায় ফের তেলের মজুদাগারে রুশ হামলা। সুমি অঞ্চলেও দুপক্ষের তুমুল সংঘর্ষ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের আলোচনা ফলপ্রসূ, দাবি ওয়াশিংটনের। অধিকৃত পশ্চিম তীরে 19টি নতুন বসতি স্থাপনে অনুমোদন ইসরায়েলের। নিন্দা সৌদি আরবের, উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের। সীমান্ত সংঘাতের মধ্যেই বাড়ি ফিরছেন থাইল্যান্ডের বাসিন্দারা। কম্বোডিয়ায় বাস্তুচ্যুত 5 লাখের বেশি। উত্তেজনা নিরসনে সংলাপে বসার আহ্বান মালয়েশিয়ার। ভেনেজুয়েলা উপকূলে আবারও তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। মাদক কারবারে অর্থায়নের অভিযোগ ট্রাম্প প্রশাসনের। চুরি ও অপহরণ আখ্যা কারাকাসের। ভেনেজুয়েলা উপকূলে আবারও তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসির অভিযোগ, তেল রফতানির মাধ্যমে মাদক বাণিজ্যে অর্থায়ন করছে কারাকাস। এদিকে এই ঘটনাকে চুরি ও অপহরণ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। চলতি মাসেই ভেনেজুয়েলার 2টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্র, যার মধ্যে একটি ছিল গেল শনিবার। এর পরপরই রোববার মার্কিন কোস্টগার্ড ভেনেজুয়েলার আন্তর্জাতিক জলসীমায় আরেকটি তেলবাহী ট্যাঙ্কার সক্রিয়ভাবে অনুসরণ করেছে। এই অনুসরণটি একটি নিষিদ্ধ ডার্ক ফিল্ড জাহাজ, যা ভেনেজুয়েলার অবৈধ নিষেধাজ্ঞা এড়ানোর সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তাদের মতে জাহাজটি ভুয়া পতাকা বহন করছে এবং জব্দের আদেশের আওতায় আছে। জাহাজের নাম ও অবস্থান এখনও প্রকাশ করেনি মার্কিন কর্মকর্তারা। ওয়াশিংটন অভিযোগ করছে ভেনেজুয়েলা তেল রফতানির আয়ের মাধ্যমে মাদক সংক্রান্ত অপরাধকে অর্থায়ন করছে। তবে এই অভিযোগকে চুরি ও অপহরণ বলে উল্লেখ করেছে ভেনেজুয়েলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল সপ্তাহে নিষিদ্ধ তেলবাহী ট্যাঙ্কার প্রবেশ এবং বের হওয়ার উপর নিষেধাজ্ঞা ব্লকেট জারি করেন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্বীকৃত সন্ত্রাসী সংগঠন কার্টেল দো লস সোসেলের নেতৃত্ব দিচ্ছেন, তবে তা অস্বীকার করেছেন মাদুরো। ভেনেজুয়েলা তার সরকারের ব্যয় বহন করতে তেল রফতানির আয়ের ওপর নির্ভরশীল। গেল কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং ভেনেজুয়েলার মাদকবাহী জাহাজে হামলা চালিয়েছে। এতে নিহত হন শতাধিক মানুষ। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যমের দাবি, এই হামলার পরিকল্পনা চলতি মাসেই মার্কিন প্রেসিডেন্টের কাছে তুলে ধরবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামলায় যৌথভাবে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্ট জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ফের গতি পাওয়ায় উদ্বিগ্ন ইসরায়েল। এদিকে ইরানের সামরিক তৎপরতা নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। তেহরান ড্রোন ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে মহড়া বাড়ানোয় উদ্বেগ জানিয়েছে তারা। চলতি বছরের জুনে ইরানে হামলার পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টকে কয়েক মাস আগে অবহিত করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনে নেতানিয়াহুর প্রস্তাবিত যে 4 ধাপের কথা বলা হয়, সেগুলোর প্রতিটি লক্ষ্য করা গেছে 12 দিনের সেই যুদ্ধে। এবার আরেক মার্কিন গণমাধ্যম এনবিসি প্রকাশ করেছে নতুন এক বিস্ফোরক তথ্য। গণমাধ্যমটি জানায়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে এনবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনার কথা চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরবে নেতানিয়াহু। এ পরিকল্পনায় একক ইসরায়েলি হামলা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সরাসরি বা যৌথ অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় জোরদার করছে ইরান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের চেষ্টাও চালাচ্ছে, যা নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে তেল আবিব। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উদ্বেগ শুধু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরেই নয়। তাদের আশঙ্কা, ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হলে তেহরান ভবিষ্যতে পারমাণবিক স্থাপনাগুলো আরও সুরক্ষিত করতে পারবে। পাশাপাশি ইরানের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো নতুন করে শক্তিশালী হয়ে উঠবে। এনবিসির দাবি, ইরান বছরে প্রায় 3000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে। এদিকে ইরানের সামরিক তৎপরতা নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এয়ারোস্পেস ফোর্সের কার্যক্রমের স্বাভাবিকের চেয়ে বেশি গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি সংস্থাগুলোর। গোয়েন্দা সূত্রগুলোর দাবি, এসব তৎপরতা সামরিক মহড়ার অংশ হতে পারে, তবে এর ব্যাপ্তি ও সমন্বয়ের মাত্রা স্বাভাবিক মহড়ার তুলনায় বেশি হওয়ায় বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার অধিকৃত পশ্চিম তীরে আলাদা অভিযানে 2 জন এবং রোববার ইসরায়েলি সেনা নিয়ন্ত্রণ ইয়েলো লাইনের কাছে হামলায় 2 জন নিহত হয়েছে বলে জানিয়েছে
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে পশ্চিম তীরে 19টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। আর গাজার রোগীদের জন্য প্রতিবেশী দেশগুলোকে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণ গেছে নিরীহ ফিলিস্তিনের। স্থানীয় সময় শনিবার জেনিনের কাভাতিয়া শহর এবং পশ্চিমে সিলাত আল হারাধিয়া এলাকায় অভিযানে মারা গেছে বেশ কয়েক। আল আহলি আরব হাসপাতাল সূত্রে জানা যায়, গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ইয়েলো লাইনের কাছাকাছি ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত এলাকায় এই হামলার ঘটনা ঘটে। একই দিনে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে আবারও বিমান হামলা চালায় দখলদার বাহিনী। হামলাটি শহরের ভবন ধ্বংসের অভিযানের অংশ, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। It's a pleasure to welcome Senator Lindsey. যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার জেরুজালেমের এই বৈঠকে গ্রাহাম বলেন, হামাস চুক্তি অনুযায়ী অস্ত্র সমর্পণ করছে না, বরং গাজায় ক্ষমতা আরও শক্ত করতে চাইছে। একই সঙ্গে হিজবুল্লাহ অস্ত্র বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে অধিকৃত পশ্চিম তীরে 19টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকানো এবং বসতি সম্প্রসারণের অংশ বলে জানানো হয়। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে এই বসতি স্থাপন অবৈধ। সৌদি আরব এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ক্রমবর্ধমান বসতি সম্প্রসারণ উত্তেজনা বাড়াচ্ছে, ফিলিস্তিনিদের ভূমি দখল হচ্ছে এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। এদিকে গাজা উপত্যকায় চিকিৎসা ব্যবস্থা প্রায় পুরোপুরি ভেঙে পড়ায় চরম বিপদে পড়েছেন রোগীরা। এই পরিস্থিতিতে গাজার রোগীদের জন্য আশেপাশের দেশগুলোকে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে পারমাণবিক সাবমেরিন যুক্ত করার উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের এই পদক্ষেপে সমর্থন জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, অত্যাধুনিক প্রযুক্তির এই সাবমেরিনের মাধ্যমে জলপথে উত্তর কোরিয়া ও চীনের হুমকি মোকাবেলায় কয়েক ধাপ এগিয়ে যাবে দেশটি। তবে সাবমেরিন কোথায় তৈরি করা হবে তা নিয়ে দেখা দিয়েছে দোটানা। দীর্ঘদিন ধরেই নিজেদের প্রতিরক্ষা খাতে পরমাণু চালিত সাবমেরিন যোগ করার কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। তবে তাদের এই আশা পূরণে বাধা হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি। বিভিন্ন রুদ্ধদ্বার বৈঠকে হোয়াইট হাউসের সঙ্গে এই বিষয়ে সমঝোতার চেষ্টা চালালেও তাতে ব্যর্থ হয় সিওল। তবে চলতি বছরের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে সরাসরি সাবমেরিন তৈরির প্রস্তাব দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং। তাতে সায়ও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরমাণু চালিত সাবমেরিন পেলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারতের কাতারে যুক্ত হবে দক্ষিণ কোরিয়া। ডিজেল চালিত সাবমেরিনের তুলনায় দীর্ঘ সময় পানির নিচে থাকার সক্ষমতা, দ্রুত গতি ও তুলনামূলক কম আওয়াজ সব মিলে অত্যাধুনিক এই যানের রয়েছে বহু সুবিধা, যা দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা খাতকে অনেকটাই এগিয়ে নিতে সক্ষম। এমনকি জলপথে চীন ও উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা প্রতিহতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে সাবমেরিনটি। উত্তর কোরিয়ার বাড়তে থাকা সক্ষমতা এবং চীনের পরমাণু চালিত সাবমেরিনের গতিবিধি নজরদারিতে এটিকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন দেশটির প্রতিরক্ষা বিশ্লেষকরা। তবে কোথায় সাবমেরিন তৈরি হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ট্রাম্প চান যুক্তরাষ্ট্রের মাটিতে ফিলাডেলফিয়া শিপইয়ার্ডে এই সাবমেরিন নির্মাণ করতে। তবে সিউলের আশা, নিজ দেশের মাটিতে নিজস্ব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা এই যান উৎপাদন করবেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে তৈরি হলে তা কার্যত সরাসরি অস্ত্র কেনার সমান। আর দক্ষিণ কোরিয়ার দীর্ঘমেয়াদী লক্ষ্যও এতে পূরণ হবে না। উল্টো পুরো প্রক্রিয়ায় সময় লাগতে পারে অন্তত 1 দশক। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে ফ্লোরিডায় টানা 3 দিন ধরে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। এই বৈঠক ফলপ্রসূ এবং গঠনমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে উইটকফ জানান, ইউক্রেন ন্যায়ের ভিত্তিতে টেকসই শান্তি প্রতিষ্ঠায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। একই দিন এক্সে আরেকটি পোস্টে রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রি কিয়েভের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল গঠনমূলক বৈঠক করেছেন বলে জানান উইটকফ। এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেও থেমে নেই রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের কৃষ্ণসাগরীয় ওডেসা অঞ্চলে সূর্যমুখী তেলের মজুতাগারে রাশিয়া ফের হামলা চালিয়েছে বলে জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের সেনাবাহিনী জানায়, সুমি অঞ্চলে রুশ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। মার্কিন হামলার পর এবার সিরিয়ায় নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। দখলকৃত গোলান মালভূমির কাছে 2টি গ্রামে নেতানিয়াহু বাহিনী চেকপোস্টও বসিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে এমন কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দামেস্ক।
এদিকে যুদ্ধবিরতি উপেক্ষা করে হামলার মধ্যেই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের প্রথম ধাপ প্রায় শেষের দিকে বলে জানিয়েছে লেবাননের প্রধানমন্ত্রী। সম্প্রতি সিরিয়ায় ইসলামিক স্টেটস সদস্যদের গুলিতে 2 সেনাসহ 3 মার্কিন নিহতের জবাবে দেশটিতে আইএসের 70টি অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এবার দেশটির দক্ষিণাঞ্চলের কুনেইত্রা এলাকায় নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি দখলকৃত গোলান মালভূমির কাছে আইন জিওয়ান ও আল আজরাফ গ্রামে ইসরায়েলি সেনারা 2টি সামরিক চেকপোস্ট বসিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে তেল আবিবের এমন কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দামেস্কের রাষ্ট্রীয় টেলিভিশন। গোলান মালভূমির কাছে অন্তত 5টি সামরিক যান ব্যবহার করে চেকপোস্ট বসানো হয়েছে বলেও দাবি করেছে গণমাধ্যমটি। গত কয়েক মাস ধরে কুনেইত্রা সহ দক্ষিণ সিরিয়ায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনার অনুপ্রবেশের অভিযোগ উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। অভিযান, গ্রেপ্তার ও চেকপোস্ট বসানোর ঘটনায় স্থানীয়দের মধ্যেও বাড়ছে ক্ষোভ আর অস্থিরতা। এর জেরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার কুনেইত্রা শহরের সড়কে বিক্ষোভে নামেন শতাধিক মানুষ। এদিকে যুদ্ধবিরতির পরও লেবাননে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। দেশটির দক্ষিণাঞ্চলে এমনকি রাজধানী বৈরুতেও নেতানিয়াহু বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। এমন অবস্থার মধ্যেই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের প্রথম ধাপ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। এক বিবৃতিতে চলতি বছরের মধ্যে এই ধাপ শেষ হবে বলেও জানান তিনি। যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স মিথ্যা ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। এতে ট্রাম্প প্রশাসনের শান্তি উদ্বেগ বাধাগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি। গ্যাবার্ডের দাবি, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর কিছু দেশ ইচ্ছাকৃতভাবে সংঘাত বাড়াতে চাইছে। তুলসি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, রয়টার্স এমন একটি ভুল প্রতিবেদন ছড়িয়েছে যেখানে দাবি করা হয়েছে যে রাশিয়া পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের ইউরোপীয় অংশ পুনরুদ্ধারের পরিকল্পনা করছে। তিনি এই দাবিকে সরাসরি মিথ্যা ও প্রোপাগান্ডা আখ্যা দেন।